আসসালামু আলাইকুম বিয়স। আজকে চলে আসলাম রানার 18 টিউবলেসের সমাধান নিয়ে। তো অনেকে কমেন্ট করে বলে, ভাই ছোটখাটো গাড়ি কি টিউবলেস হবে? অবশ্যই হবে ভাই। আপনি যে কোনো বাইক হোক না কেন, যেমন স্পোকের চাকাও যদি হয়, এলআই চাকাও যদি হয়, এগুলোতে আপনি টিউবলেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। ইনফ্যাক্ট আপনি অনেকে কমেন্ট আবার করছেন যে এমআরএফ চাকা বাদ দিয়ে গাজি চাকা অথবা হোসেন বা ওসাকা জাপান এগুলো চাকা থেকে কি টিউবলেস হবে কিনা? 100% হবে ভাই। তবে মান সম্পন্ন করতে একটু সমস্যা হবে, যেমন মানে একটু কম বাড়া, যেমন এমআরএফ টায়ার একটু সমস্যা হয়, 19 হয়। তো সেই ক্ষেত্রে এমআরএফ টায়ার দিয়ে যদি আপনি টিউবলেস করেন তাহলে সেটা হবে একদম পারফেক্ট। অন্যান্য টায়ার দিয়ে যদি করেন একটু কনফিউজ থাকবে। তো এটা দিয়ে কোনো ভাবনা চিন্তা করতে হবে না, জাস্ট আপনি যে কোনো টায়ার দিয়ে টিউবলেস করতে পারেন। তো আমাদের কাছে আজকে আসছে রানার 80 গাড়ি। তো এই গাড়িটাতে একটা লোয়া ফুটছিল, সেই জন্য টিউবটা চেঞ্জ করার জন্য নিয়ে আসছে। তো আমার একটা মন থেকে হলো আর কি, গাড়িওয়ালা আমাকে বলছে, ভাই এটা কি টিউবলেস হবে কিনা? তো সেই জন্য আমি এইটাকে টিউবলেস করার জন্য চাকাটা খুলে নিলাম। খুলে নিয়ে আমরা এখন টায়ারটা খুলে টিউবটা বের করে ফেলবো। তো পুরো ভিডিওটা স্কিপ না করে আমরা দেখবো যে এই চাকাটা কীভাবে টিউবলেস হয় সেটা নিয়ে আজকে এই ভিডিও। চলুন ভিডিওটি দেখা যাক। তো এই যে দেখতে পাচ্ছেন টিউবটা আমি ফেলে দিলাম। টিউবটা ফেলে দিই। এখানে আমাদের সর্বপ্রথম একটা কাজ আছে। কাজটা হলো আমাদের এখানে টিউব লেজের যেগুলো নজেল থাকে সেগুলো নজেল আমাদের এখানে লাগাতে হবে। তো নজেলটা লাগানোর জন্য এখানে দুইটা নাট দেওয়া থাকে বড় সাইজের। আমরা অনেক সময় ভুল করে ভিতরে একটা নাট দিয়ে ফেলি, সেক্ষেত্রে দুদিন যাওয়ার পরে দেখা যাচ্ছে যে আবার আমাদের এখানে টিউব লেজের নজেলটা নষ্ট হয়ে যায়। তো আমরা এটা করবো কি, দুইটা নাটই খুলে নিব। একটা নাট না লেগে ভিতরে একটা ওয়াশার আমরা দেবো, দিয়ে নাটটা আমরা নজেলটা সেট আপ করে দেবো। দেওয়ার পরে আরেকটা যে রবার ওয়াশার যে থাকবে, এই যে নিচে দেখতেছেন, এই রবার ওয়াশারটা আমরা তারের উপর দিকে দিব। মানে এক কথা, আপনি যেখানে নাট থাকবে উপর দিকে, এখানে আমরা বাইরের সাইডে একটা ওয়াশার দিয়ে দেবো। তো প্রথমত আমরা ভিতর থেকে নিয়ে নিলাম এই যে একটা ওয়াশার, রাবারের যে ওয়াশার, এই ওয়াশারটা আমরা এখানে সুন্দরভাবে যেন না কাটে সেক্ষেত্রে আমরা পেঁয়াজ দিয়ে ভিতরে ঢুকে দেবো। দেওয়ার পরে একটা যে চাকতির ওয়াশার থাকে এইটা আমরা লেগে দিয়ে নজলের নাটটা, বড় সাইজ নাট যেটা, সেটা আমরা লেগে দেবো। যে সুন্দরভাবে ওই পিসটা ধরে ভিতর দিকে হাত দিয়ে ধরে আমরা এইদিকে 12 ডাল্লা দিয়ে আমরা ভালোভাবে টাইট দিয়ে নিব। এই টাইট দেওয়ার ফলে কি হবে, আমাদের এখান থেকে বাতাসটা পাস করবে না, এবং টিউবলেসের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে নজেলটা নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে এটা কোনোভাবেই নষ্ট হবে না। তো নষ্ট যেন না হয় সেক্ষেত্রে আমাদের ভালোভাবে এটা সুন্দরভাবে টাইট দিয়ে নিতে হবে। টাইট দেওয়া হয়ে গেলে ফুলফিল, এমনভাবে টাইট নয় যেন এটা নষ্ট হয়ে যায় বা প্যাঁচটা কেটে যায়। তো টাইট দেওয়া হয়ে গেলে আমরা আবার টায়ারটা পুনরায় খুঁচে খুঁচে, মানে পা দিয়ে চাপ দিয়ে আমরা টায়ারটা তুলে নিব। তো পাও দিয়ে চাপ দিয়ে টায়ারটা তুলে নিলে কি হবে, আমাদের ক্যানভাসটা স্মুথ থাকবে, ক্যানভাস কাটবে না, এতে কোনো সমস্যা হবে না। এখানে যদি আমরা টায়ার লেবার দিয়ে যদি চাপ দিয়ে উঠাই তাহলে আমাদের ক্যানভাসটা কেটে যাওয়ার সম্ভাবনা থাকবে। টিউবলেস করলেও আপনি লাস্টিংটা কম হবে। দেখা যাচ্ছে আপনি এক জায়গায় লোহা ফুটছে, আপনি ওখান থেকে চালে আসছেন, সেক্ষেত্রে আপনি কি হবে, এই চাকাটা ওখান থেকে ঘুরে চাকা কেটে চলে যাবে। তো আমরা এখানে যত সময় চেষ্টা করব পাও দিয়ে খুঁচা টায়ারটা তোলার জন্য। যেহেতু ভাই আমাদের ছোট খাটো ওয়ার্কশপে তো আমরা টায়ার তোলার মেশিন ব্যবহার করতে পারি না, সেক্ষেত্রে আমাদের কাছে যেগুলো থাকবে এগুলোতেই আমরা এই সিস্টেমটা চালিয়ে যাব। তো আমরা টায়ারটা সুন্দরভাবে খুঁজে তুলে নিব। তো প্রথমত আমাদের এর ভিতরে এখন দিতে হবে একটা টিউব লেজের যেগুলো জেল থাকে, লিকুইড জেল, এই জেলটা আমাদের ইউজ করতে হবে। তো আমরা প্রথমত একটা জেল নিয়ে নিলাম। এখানে 500 মিলি জেল আছে, টায়ার ব্রেকফাস্ট এই জেলটা। তো এই জেলটা অনেকটাই ভালো, অনেকটাই বেস্ট। সেক্ষেত্রে আমরা এই জেলটার মুখি খুলে ভালোভাবে জার্কিন করে নিয়ে এই জেলটা আমরা নজল দিয়ে ঢুকে দিব। তো ঢুকে দেওয়ার পরে কি হবে, এই যে যেখানে আপনি লোহাটা ফুটবে সেক্ষেত্রে পরবর্তীতে আপনি যখন এই জেলটার থেকে কাঁটাটা টায়ার থেকে টেনে বের করে নেবেন, সেক্ষেত্রে আপনি এই জায়গাতে ওই জেল যেগুলো দিচ্ছেন এই জেলটা আপনি বের হয়ে আসে জেলটা আটকে যাবে। তো আটকে গেলে কি হবে, আপনি লোহা থাক কাঁটা থাক যে ধরনেরই প্যারাক থাক না কেন, এই প্যারাক থাকার কারণেও আপনি গাড়িটা স্মুথলি চালাতে পারবেন, কোনো সমস্যা হবে না।
তো এই একটা জেল দিয়ে আপনি অনায়াসেতে বছর খানিক চালাইতে পারবেন, যদি আপনি চাকাতে কোনো কাঁটা লোহা যদি না যায় সেক্ষেত্রে আপনি চালাতে পারবেন। পরবর্তীতে যদি আপনি এক্ষেত্রে দেখা যাচ্ছে যে বেশি লোহা ফুটছে বা কাঁটা ফুটছে আপনার বার হয়ে গেছে, সেক্ষেত্রে আপনি এটাতে জেল আবার প্রবেশ করাতে হবে। তো আমরা এইটার দিকে খেয়াল রাখবো, তাহলে আমাদের ঠিকঠাক সবকিছু হবে। তো যাই হোক, ভিডিওটি কেমন লাগলো তা কমেন্টে জানাবেন। আর যারা আমার এই চ্যানেলে নতুন তারা অবশ্যই ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দিবেন, পাশে থাকা বেল আইকন বাটনটি অন করে রাখবেন যেন পরবর্তী ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের ফোনে নোটিফিকেশন চলে যায়। সবাইকে ধন্যবাদ।